হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে দেখো এই পাকা আম সিজনে আর বানাচ্ছে আমসত্ত্ব। কাদের কাদের বাড়িতে আমসত্ত্ব হয়েছে কমেন্ট করে জানিও। এই যে আমি এখানে 2.5 কেজি আম নিয়েছি। এগুলো ছিল হিমসাগর। আমসত্ত্বগুলো এবার আমের পাল্পটা আমি বের করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তাতে মিক্সিতে পেস্ট করলে কি হয়, একদম সমান হয়, এই দানা দানা থাকে না। এই দেখো ফুটছে এখন। এতে আমি চিনি দেবো না, চিনি ছাড়াই করব। ভালো করে একটু পাক নিয়ে নিতে হবে। এবার দেখো আমি কড়াই রোদে দিয়েছিলাম, রোদ থেকে দেখানো হয়নি, রোদ থেকে এখন নিয়ে এসে শুকিয়ে গেছে। আমি কিছুটা তুলে নিয়েছি, একটা থালায় তুলে নিয়েছি, আরও 2টো থালা আছে। এই দিয়ে এইভাবে তুলে নিতে হবে আস্তে আস্তে করে কেটে। আমি ছোট্ট ছোট্ট করে কেটে তুলেছি, তোমরা যেরকম পারো সাইজে সেরকমভাবে তুলবে। এই দেখো এর যা সেন্ট না, দোকানে আমসত্ত্বের ওই সেন্ট পাবে না তোমরা, যে বাড়িতে আমসত্ত্ব সেন্ট। এই দেখো আমাদের পুরোপুরি, এই দেখো এটা হচ্ছে লালচে কালারে, যেটা মানে কালচে কালার যে কালারটা হয়েছে ওটা হচ্ছে হিমসাগর, আর একটু হলদেটে যেটা এইটা হচ্ছে ল্যাংড়া, আর ওইটা হচ্ছে হিমসাগরের। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে দেখো এই পাকা আম সিজনে আর বানাচ্ছে আমসত্ত্ব। কাদের কাদের বাড়িতে আমসত্ত্ব হয়েছে কমেন্ট করে জানিও। এই যে আমি এখানে 2.5 কেজি আম নিয়েছি। এগুলো ছিল হিমসাগর। আমসত্ত্বগুলো এবার আমের পাল্পটা আমি বের করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তাতে মিক্সিতে পেস্ট করলে কি হয়, একদম সমান হয়, এই দানা দানা থাকে না। এই দেখো ফুটছে এখন। এতে আমি চিনি দেবো না, চিনি ছাড়াই করব। ভালো করে একটু পাক নিয়ে নিতে হবে। এবার দেখো আমি কড়াই রোদে দিয়েছিলাম, রোদ থেকে দেখানো হয়নি, রোদ থেকে এখন নিয়ে এসে শুকিয়ে গেছে। আমি কিছুটা তুলে নিয়েছি, একটা থালায় তুলে নিয়েছি, আরও 2টো থালা আছে। এই দিয়ে এইভাবে তুলে নিতে হবে আস্তে আস্তে করে কেটে। আমি ছোট্ট ছোট্ট করে কেটে তুলেছি, তোমরা যেরকম পারো সাইজে সেরকমভাবে তুলবে। এই দেখো এর যা সেন্ট না, দোকানে আমসত্ত্বের ওই সেন্ট পাবে না তোমরা, যে বাড়িতে আমসত্ত্ব সেন্ট। এই দেখো আমাদের পুরোপুরি, এই দেখো এটা হচ্ছে লালচে কালারে, যেটা মানে কালচে কালার যে কালারটা হয়েছে ওটা হচ্ছে হিমসাগর, আর একটু হলদেটে যেটা এইটা হচ্ছে ল্যাংড়া, আর ওইটা হচ্ছে হিমসাগরের।